আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। আমরা আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো ভাত দিয়ে। আমাদের বাসায় অনেক সময় আমাদের কিছু ভাত থাকে সকালবেলা, ফেলে দেই আমরা অনেক সময় ভাত। তো এই ভাতটাকে কিভাবে সুস্বাদু করে খাওয়ার উপযোগী করা যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন। তো শুরুতে দেখেন আমি একটা বাটিতে কিছুটা ভাত নিয়ে নিলাম। এটা আপনারা পানি ভাত দিয়েও করতে পারবেন। থাকে না অনেক সময় ভাত এক্সট্রা থেকে যায়। দেখেন ভাতটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন সে ভাতের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি চিনি, মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি ৩ চা চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম। দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ, এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি। ময়দাটা আপনি পরিমাণ মতো নিবেন। এটা হচ্ছে যখন আপনি এগুলো সব মাখাবেন, যদি আপনার মনে হয় যে ময়দাটা একটু বেশি পরিমাণে দেওয়ার দরকার ১ কাপ পরিমাণে, তো ময়দাটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদ আসে। তো আমি গুঁড়া দুধের সাথে এখন দিয়ে দিলাম আমি ঘি। এখানে আমি ১ চা চামচ পরিমাণ ঘি দিয়েছি ২ বারে। তো এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো ময়ানটার জন্য আপনারা ভাতটাকে ব্লেন্ড করে নেবেন, তার সাথে আপনারা দিয়ে দেবেন একটু ময়দা, তার সাথে দিবেন চিনি, তার সাথে গুঁড়া দুধ। আমি গুঁড়া দুধের পরিমাণটা বেশি নিয়েছি। এখন দেখেন হাতে একটু ঘি মাখিয়ে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা হাতে একটু ঘি মাখিয়ে নেবেন, তাহলে এটার বাইন্ডিংটা খুব সুন্দর হবে, হাতে লেগে যাবে না। দেখেন আমি বানিয়ে নিচ্ছি। ভাতের মিষ্টি, তাই না? এটা একদমই ইউনিক বলবো একটা রেসিপি, এবং করে দেখবেন, খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এখানে মিষ্টিগুলো ভিজানোর জন্য একটা শিরা তৈরি করে নিব। শিরা তৈরির জন্য আমি এখানে একটু গরম মশলা ব্যবহার করব। তার মধ্যে ২টা এলাচ এবং একটু দারচিনি দিয়েছি, আর দিয়ে দিলাম চিনি। শুধু এই উপকরণগুলো দিয়েই শিরাটা তৈরি হবে। এখন একটু নেড়ে নিব এবং জাল দিতে থাকবো। যখন দেখব যে একটু শিরাটা হয়ে আসছে, একটু আঁশ হয়ে আসছে, দেখবেন কালারটাও একটু ডিফারেন্ট হয়ে যাবে, তখন আপনি হচ্ছে শিরাটা তুলে নেবেন। এবং এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, শিরাটা আমার অলমোস্ট হয়ে গেল। এখন আমি যে এক্সট্রা যে মশলাটা দিয়েছিলাম এটাকে তুলে নিব। এই শিরাটা হয়ে গেছে, এর মধ্যেই মূলত আমি মিষ্টিগুলো ভিজাবো। আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি শিরাটাকে। এখন আমি আরেকটা প্যান চুলায় দিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এই তেলের মধ্যেই আমি এই মিষ্টিগুলোকে ভেজে নিব। দেখেন মিষ্টিগুলো ভাজা হচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুন্দর ছিল। এটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আসলে ভাত থেকেও যে মিষ্টি হয়, এটা আপনি বাসায় না করে খেলে আসলে বুঝতে পারবেন না। হয়তোবা ছানা দিয়ে আমরা যে মিষ্টিটা খাই ওরকম হয় না, তো এটা খারাপ না, টেস্ট ভালোই লাগে। ছানার মিষ্টির তো আলাদা একটা টেস্ট থাকে। আমি বলবো না যে ছানার মিষ্টির মতো, কিন্তু এই মিষ্টিটাও অনেক টেস্টি ছিল। আর ভাত তো আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্য। এছাড়া কিন্তু ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় ভাতের প্রচলন রয়েছে। চীন, জাপান, কোরিয়া এসব জায়গায় কিন্তু প্রচলন রয়েছে ভাত খাওয়ার। তো আমি এখন মিষ্টিগুলোকে শিরার মধ্যে ভিজিয়ে নিলাম। দেখেন আমি যেটুকু পরিমাণ শিরা নিয়েছিলাম। একটা ব্যাপার হচ্ছে, যখন আমি মিষ্টিগুলো দিচ্ছিলাম শিরার মধ্যে, তখন হচ্ছে মিষ্টিগুলো ভাসতেছিল। এটা একটা ব্যাপার। তো আমরা এখন ভিজিয়ে নিলাম। দেখুন আমি আরেকটু কালারফুল করতে পারতাম, তো ইচ্ছা করেই আমি করিনি। আর এখানে কিন্তু কোনো প্রকার ফুড কালার ব্যবহার করিনি আমরা। ধন্যবাদ জানাচ্ছি সুমাইয়া আপুকে। সুমাইয়া আপু আমাদের ভিডিও দেখেন টঙ্গী থেকে। এছাড়াও অনেকেই আমাদের ভিডিও দেখেন
অনেকেই অনেক রেসিপির জন্য রিকোয়েস্ট করেন। আমরা আপনাদের রিকোয়েস্টের রেসিপিগুলো সামনে বানানোর জন্য চেষ্টা করব। তো যেহেতু সামনে ঈদ চলে আসছে, আগামী সপ্তাহ থেকে আপনারা ঈদের কিছু রেসিপি পাবেন আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর দেখুন কিভাবে ভাত দিয়ে তৈরি হয়ে গেল আমাদের মিষ্টিগুলো। এখন থেকে বাসায় যে ভাতটা থাকবে সেটা আপনারা ফেলে দিবেন না। এটা দিয়ে একটা রেসিপি করে বাচ্চাদেরকে দিবেন, অনেক মজা পাবে। ধন্যবাদ।